খুবই সহজভাবে এভাবে একবার মোমোস বানিয়ে দেখুন। যে ছোট বাচ্চা সেও বানাতে পারবে একবার দেখাতে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো খুবই সহজভাবে একটা দারুণ স্বাদের মোমোস। তার জন্য আমি দেখুন উপকরণগুলো নিয়ে নিয়েছি। ভালো করে কুচিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন সাদা তেল গরম করে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আদা রসুন গ্রেট করা দিয়ে দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, এই রেসিপিটা একবারও মিস করবেন না। এই রেসিপিটা কিন্তু দারুণ তৈরি হয়। দোকানের মোমোস খাওয়া ভুলে যাবেন, কিন্তু আপনারা একবার দেখাতেই তৈরি করতে পারবেন খুবই সহজ উপকরণ দিয়ে। তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। সব কিছু একটু আধ ভাজা করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপি দিয়ে ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে সবজিটাকে ভাজা ভাজা করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে আর ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, সামান্য চিনি দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য আমচুর পাউডার দিয়ে দিয়েছি, আর একটু বিট লবণ দিয়ে ভালো করে এভাবে সবজিটাকে নেড়ে নেড়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর মোমোস হচ্ছে একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, তাই আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এভাবে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর আমি ঢাকা দিয়ে হালকা আঁচে সবজিটাকে একটু তৈরি করে নিচ্ছি। দেখুন বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, একটু আধ ভাজা মতো থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। একটু ক্রাঞ্চনেস থাকবে, তবেই ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি লাস্টে ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো সস। দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে এর জলটা শুকিয়ে নেব। তো মোমোসের মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। চাইলে পনির দিতে পারেন গ্রেট করে। আর একটা প্লেটের মধ্যে ময়দাটাকে নিয়ে নিচ্ছি। ময়দাটাকে নিয়ে এভাবে করে একটু ছড়িয়ে নিয়েছি। সবজির সাথে ময়দাটাকে একটু এভাবে করে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে হাত দিয়ে বলের মতো তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু ময়দাটা দেওয়ার জন্য বলের মতো তৈরি হয়ে যাবে। তারপরে ময়দার মধ্যে এভাবে গড়িয়ে নিতে হবে।
গড়িয়ে নিয়ে তারপরে একটু জলের মধ্যে এভাবে করে একটু ডুবিয়ে নিতে হবে এই বলটাকে। দেখুন, তারপরে আবারও ময়দার মধ্যে এভাবে করে একটু কোটিং করে নিতে হবে, 4-5 বার করে এভাবে করে নিতে হবে। কোনো রকম ময়দা মাখানো বা বেলার ঝামেলা ছাড়াই এখানে মোমোসটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে। এভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ হবে আর খেতেও দারুণ লাগবে। তো এভাবে করে আমি বলগুলোকে দেখুন তৈরি করে নিচ্ছি। আপনারা তো সব সময় ময়দা মাখিয়ে বেলে গোল গোল করে ছোট ছোট করে কেটে মোমোস তৈরি করে থাকেন। একবার এইভাবে করে মোমোস তৈরি করে দেখুন, খুবই সহজ লাগবে। ময়দা কেন, আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে। দেখুন, এইভাবে করে আমি সবগুলো কিন্তু বল তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি দুটো বানিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি, তারপরে আমি পুরটাকে এইভাবে করে বলের মতো করে নিচ্ছি। সেম প্রসেসে এইভাবে করে মোমোসগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে ময়দার মধ্যে এভাবে করে কোট করে তারপরে জলের মধ্যে একটু গড়িয়ে নিয়ে তারপরে আবারও ময়দার মধ্যে এভাবে একটু কোট করে নিতে হবে। একটু হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে করে নিতে হবে, ময়দাটার সাথে বাঁধাকপির যে মিশ্রণ আছে এটা ভালোভাবে কোটিং হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন খেতে ভালো হবে না, কিন্তু একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না, তাই একবার বানিয়ে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু বড় বড় করে মোমোসটা তৈরি করেছি, মোমোসের গোল্লাগুলো চাইলে আপনারা ছোট ছোট করেও তৈরি করে নিতে পারবেন। এতটা দারুণ লাগে না বন্ধুরা, একবার বানিয়ে দেখুন শুধু, আর দোকানে আপনারা খেতেই যাবেন না যে এতটা দারুণ লাগে বাড়িতে, তাও আবার হেলদিভাবে, হেলদি উপকরণ দিয়ে। তো দেখুন, আমি এইভাবে করে সবগুলো মোমোসের বলগুলো আমি তৈরি করে নিয়েছি। কতটা দারুণ লাগছে দেখতে, পুরো রসগোল্লা লাগছে। তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে আগে থেকে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম, সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, আগে থেকে মিশিয়ে নিয়েছি। তারপরে একটু সাদা তেল দিয়ে দিয়েছি জলের মধ্যে। জলটা কিন্তু গরমই আছে, আগে থেকে জলটা এভাবে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই মোমোসের যে লাড্ডুগুলো, এগুলোকে জলের মধ্যে সাবধানে ছেড়ে দিতে হবে। চাইলে আপনারা স্টিমও করে নিতে পারবেন। আমি আজকে আপনাদের এই জলের মধ্যে কিভাবে মোমোস তৈরি হয় সেটা দেখাচ্ছি, আর একদিন আমি স্টিম করে দেখাবো। দেখুন, তারপরে আমি এরকম ঢাকা দিয়ে দিয়েছি। বাস 6 থেকে 7 মিনিট লাগবে এই মোমোসটা তৈরি হতে। দেখুন, সেদ্ধ হয়ে গেছে।
দেখুন কত সুন্দর হয়েছে। তেলটা কিন্তু অবশ্যই দেবেন গরম জলের মধ্যে, তাহলে কিন্তু মোমোসগুলো একে অপরের সাথে চিপকে যাবে না। দেখুন একটা প্লেটের মধ্যে আমি জলটা ঝাড়িয়ে মোমোসগুলো তুলে নিয়েছি। দেখুন কতটা দারুণ লাগছে দেখতে, বুঝতেই পারবেন না। তো দেখুন তারপরে ওপর থেকে আমি বাড়িতে বানানো চিলি অয়েল দিয়ে দিচ্ছি। এই চিলি অয়েল দিয়ে খেতে দারুণ লাগবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে আজকে আমাদের মোমোসের রেসিপিটা। আর মোমোসগুলো দেখে খুবই লোভ লাগছে। একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে কিভাবে তৈরি হয়েছে আর কতটা দারুণ হয়েছে। দেখুন ময়দার কোটিংটা শুধু দেখুন কতটা পাতলা লেয়ার হয়েছে, কতটা সুন্দর লাগবে খেতে ভাবতেই পারবেন না। তো ফ্রেন্ডস, আজকের এই মোমোসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে